হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস। অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, রায়তোয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল থমাস মনরো। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম পিট। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন থমাস রো। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? এখানে ছিল পর্তুগালের নাবিক ছিলেন। পরের প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় 1724 সালে। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট 1784 কার উদ্যোগে পাশ হয়? পিটের নীতি অর্থাৎ উইলিয়াম পিট। পরের প্রশ্ন, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয় 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়? এখানে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ, এই কথাটি বলেছিলেন মার্শম্যান। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেন হোমস। পরের প্রশ্ন, কাকে রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয়? এখানে স্যার টমাস মনরো। পরের প্রশ্ন, কবে রানীগঞ্জের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়? 1814 সালে খ্রিস্টাব্দে। এখানে পরের প্রশ্ন, জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী। পরের প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে মিনিট এর প্রবক্তা ছিলেন মেকলে। পরের প্রশ্ন, নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে 1842 খ্রিস্টাব্দে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।